সুখ শান্তি কখনো রেডিমেড পাওয়া যায় না, এটা আল্লাহর দান। কখনো স্যাক্রিফাইস করে, কখনো বা কম্প্রোমাইজ করে, কখনো বা নিজেকে মানিয়ে নিয়ে সুখী হতে হয় নামমাত্র। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ রহমতে। একটা কথা কি জানেন, আমার আশেপাশের মানুষগুলোকে যখন আমি দেখতে পাই যে তারা ভালো নেই, তারা অসুস্থ বা মানসিকভাবে বিপদগ্রস্ত, তখন নিজেকেও বড্ড অসহায় লাগে। তার থেকেও বেশি খারাপ লাগে এটার জন্য তাদের পাশে আমি থাকতে পারি না, এমনকি তাদেরকে বোঝানোর মতো আমার কোনো বোধ বুদ্ধি বা ভাষাও আমি খুঁজে পাই না তাদেরকে কি বলে সান্ত্বনা দিব সেটার জন্য। জীবনটা কিন্তু সুখ দুঃখ নিয়েই চালাতে হয়। তার কারণ হচ্ছে দুঃখ না আসলে আমরা সুখটাকে সুন্দরভাবে বা নিজের মতো করে বা আনন্দ সহকারে উপভোক্ত করতেই পারবো না। কথায় আছে না, মেঘের আড়ালে রৌদ্র বা সূর্য লুকিয়ে থাকে, এটাই হচ্ছে আমাদের জীবনের মতো। আমি এখনো বিশ্বাস করি আল্লাহ পাক আমাদেরকে কষ্ট দুঃখ অভাব অনটন দিয়ে পরীক্ষা করেন বা ধৈর্যের পরীক্ষা নেন। আল্লাহ পাকের উপর ভরসা রাখলে অবশ্যই একদিন না একদিন আল্লাহ পাক আমাদের সেই মঙ্গলটাই আমাদের ভাগ্যে দিয়ে দিবে বা আমাদের জীবনে এনে দিবে, আমরা যেটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যাব। আমার রিজিকে আল্লাহ পাক যতটুকু সুখ রেখেছেন আমি ঠিক ততটাই পাবো, বা যখন আমার জীবনে সুখ রেখেছেন আমি তখনই পাবো। তবে একটা বিষয় আমাকে খুব ভাবায়, আমার ভালো থাকা আমার আনন্দ থাকাটা কেন আমার আশেপাশের মানুষগুলোর ভালো লাগবে না বা পছন্দ হবে না? তারা কি আমার সুখ নিয়ে নিতে পারবে, বা তারা আমার সুখটাকে হিংসে করলে কি তাদের কপালে আল্লাহ পাক সুখ দিয়ে দিবে আমার বদলে? আমার প্রতি হিংসা রাখলে বা আমার প্রতি বদনজর দিলে যদি আমার সুখটা আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিত, তাহলে কিন্তু একটা খাটতো, তাহলে নিজেকেও মানাতে পারতাম যে হ্যাঁ অবশ্যই আমাকে হিংসা করার ফলে তাদের জীবনে উন্নতি হচ্ছে, আমাকে দেখতে না পারার ফলে তাদের জীবনে উন্নতি হচ্ছে, সেজন্য আমার প্রতি এত বিরূপ ধারণা। কিন্তু তা তো হয় না, আল্লাহ পাক তার রিজিকে রাখেনি ভালোটা সে পাবে না, তো আমার ভালোটা কেন কেন দেখতে পারবে না মানুষ? সেটা আমার জন্য বলছি না, আশেপাশের এমন অনেক মানুষকে দেখি আমি চোখের পলকেই ভালো একটা পরিবার থেকে ধ্বংস হয়ে যেতে, সুন্দর একটা পরিবার নিমিষে হিংসে ভরপুর হয়ে যেতে। হিংসে অহংকার প্রতিহিংসা যে পরিবারে থাকবে সে পরিবারের কিন্তু খুব সহজেই সুখটা আসবে না, তার উপর বদনজর তো আছে। আর যে পরিবারে কিনা আপন করে নেওয়া ভালোবাসার বদলে ভালোবাসা উজাড় করে দেওয়াটা থাকবে না, সেই পরিবারেও শান্তিটা আসবে না। আমার চোখের সামনে তো আমি যখন আরেকজনের ভালো দেখি বা উন্নতি দেখি, আমার মুখ দিয়ে অনায়াসে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহটাই আসে। আমারও ভীষণ ভালো লাগে নিজের চোখের সামনে সবার ভালোটা দেখতে, ভালো থাকাটা দেখতে আমার প্রচুর রকমের ভালো লাগে। নিজের মধ্যে অন্যরকম একটা শান্তি খুঁজে পাই চোখের দেখা দেখে। কেউ ভুল করেছে বা কেউ সঠিক নয় তাকে নিয়ে চর্চা করতে আমার ভালো লাগে না, নেগেটিভ কোনো কিছু বলতে আমার ভালো লাগে না। কি দরকার, আমার খাবো আমার পরবো, আমি নিজেকে নিয়ে ব্যস্ত না থেকে অন্যকে নিয়ে ব্যস্ত কেন থাকবো? আমার যারা অনেক পুরনো ভিউয়ার্সরা আছেন তারা অবশ্যই আমার আগের ভিডিওসগুলো দেখতেন যে আমি রিয়েকশন ভিডিওস বানাতাম, যেখানে কিনা আমাকে অন্যর সম্পর্কে নেগেটিভ কিংবা পজিটিভ কথা বলতে হতো, যেটা আমার একবারে পছন্দ ছিল না, আমার ক্যারেক্টারের বিপরীতে ছিল। আর ওই টাইপের ভিডিওগুলা কিন্তু আমার অনেক বেশি রিচে থাকতো, আমার পেজটা অনেক বেশি রিচে থাকতো। তারপর আমি ছেড়ে দিয়েছি বিকজ অফ আমার অন্যের বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে না। তো এখন আমি আমার ডেলি ব্লগগুলো করে যতটা শান্তি পাই তখন কিন্তু ততটা শান্তি আমি পেতাম না। আর এখন আমার সব থেকে বেশি মানসিক শান্তি হলো আমার পজিটিভ ভিউয়ার্সরা আমাকে যারা এত এত ভালোবাসা দেন, এত এত পজিটিভিটি আমার প্রতি রাখেন, তাদের প্রতি আমার অসংখ্য অসংখ্য শ্রদ্ধা আর ভালোবাসা। তো যাই হোক না কেন ভিউয়ার্স, আমার এই পুরো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তার সাথে কথাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। আর বেশি ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।